হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের বললাম না, হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে এবার আমরা যাব আরেকটা বিচ ঘুরতে। এখানকার গোকর্ণার দুটো ফেমাস বিচ, একটা হচ্ছে কুডলে বিচ আর একটা হচ্ছে ওম বিচ। তো আজকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে কুডলে বিচ। তো ওখান থেকে আমরা একটা স্কুটি ভাড়া করে আমরা সেটাতে করেই যাচ্ছিলাম। আশেপাশটা দেখো কি সুন্দর সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা, যেতেও দারুণ লাগছিল গাড়ি চালিয়ে। হাওয়া দিচ্ছে হালকা, ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা মাঠঘাট পেরিয়ে এগিয়ে চলেছি। আর চারিপাশটা দেখে সে আমার শ্বশুরবাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। ওখানে রাস্তার মাঝখান দিয়ে গেলে দুপাশে এরম চাষের জমি, গাছগাছলি, এত ভালো লাগে দেখতে। তো সেই দুর্গম একটা রাস্তা ছিল যাই বলতে পারো। সেটা পেরিয়ে আমরা অলমোস্ট বিচের কাছে পৌঁছে গেছি। এটা অনেকটা উঁচুতে অ্যাকচুয়ালি, আর বিচটা হচ্ছে অনেকটা নিচে। তো আমাদের সিঁড়ি আছে, প্রচুর সিঁড়ি রয়েছে, ঠিক আমি কাউন্ট করে বলতে পারবো না। খুব খারাপ রাস্তা, সিঁড়ি দিয়ে নেমে তোমাদেরকে ওই বিচটার কাছে পৌঁছাতে হবে। কিন্তু একবার যদি পৌঁছে যাও না, বেশ ভালো লাগবে। বলে না সবুরে মেয়া ফলে, এটা হচ্ছে ঠিক তাই। এই রাস্তাটা ক্রস করে বিচের সামনে গেলে ওখান থেকে আর উঠে আসতে ইচ্ছা করবে না। কিন্তু অ্যাকচুয়ালি সেদিনকে ওয়েদারটা না খুব খারাপ ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর হচ্ছে মাঝে মধ্যেই বৃষ্টি নেমে যাচ্ছিল। তো যাই হোক, আমরা তো সেসবের কোন দিন তোয়াক্কা করি, সব কিছু প্রিপারেশন নিয়ে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমার মেয়ে তো একাই হেঁটে হেঁটে যাবে, ওনার বাবা ওনাকে কোলে নিয়ে এখন কোনোভাবে এগিয়ে যাচ্ছেন। তো আমরা অলমোস্ট বিচের কাছে পৌঁছে গেছি। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলেও ঠান্ডা নয়, গরমই, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বিচের কাছে যেমনি হয় আর কি। তো দেখো, আমরা বিচের কাছে একদম পৌঁছে গেছি। লোকজন মোটামুটি বেশ ভালোই ছিল, আর বিচটাও না খুব সুন্দর ছিল। আমরা যখন বিচের সামনে এসে পরে আফসোস করছিলাম, এ বাবা আমরা যদি এখানে স্নান করতে পারতাম বেসিক্যালি খুব ভালো হতো। কিন্তু ওইটাই আর কি, এখানে তো চেঞ্জিং রুম টুম নেই। তোমাদের ওই পেছনে যে শ্যাক টাইপের বা হোটেলগুলো রয়েছে সেখানে গিয়ে চেঞ্জ করতে হবে, আদৌ পারা যাবে কিনা জানি না। তো আমরা তো এলাম, এসে এখানে একটা কুলফি, মালাই কুলফি যাচ্ছিল, সেইটা দেখে নিজেদের আটকে রাখা যায় না। আর কুহু বলছে যথারীতি আমি টেস্ট করব, তো ওকেও একটু টেস্ট করানো হলো। তো যাই হোক, এসে পরে আইসক্রিম খেয়ে এইবারে হচ্ছে সমুদ্র আর বিচের আনন্দ নেয়া। আইসক্রিমটাও সেই লেভেলের সুন্দর ছিল খেতে, এত টেস্টি ছিল। তো ভয় লাগছিল ঠান্ডা লেগে যায় যদি, মেয়েটাকে দিচ্ছি, বাট ঠিক আছে, বলতে নেই, ওর কিছু হয়নি। আর বিচটা দেখো কি সুন্দর, জলটা পেছন দিকে, সামনের দিকটায় অনেকটাই বিচ আর কি, জল নেই, জলটা অনেকটা, সমুদ্র অনেক দূরে। কিন্তু ওই আর কি হেঁটে বেড়াতে ঘুরতে এত ভালো লাগছিল। আর এখানকার বালিটা না খুব সুন্দর, ঝরঝরে বালি নয়, আর হোয়াইট কালারের বালিটা বেশ ভালো লাগছিল। লোকজনকে দেখো জলে গিয়ে স্নান করছে, কি আনন্দ করছে, ঢেউটা কি সুন্দর, আর জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কাচের মতো ছিল পুরো। আমার তো সমুদ্রে গেলেই মনে হয় কি জলে চলে যাই, কিন্তু ওই আর কি কোনোভাবে নিজেকে আটকে রাখা, জলে যাওয়া যাবে না। যাই হোক, ঘুরে ফিরে আবার ওই দুর্গম রাস্তা পেরিয়ে আমাদের ফিরতে হলো প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ভিজে। এসে পরে শ্যাকে এসে আমরা এখন রাত্রিরের ডিনার ফিনার করে শুতে চলে যাব। এখানে অলমোস্ট আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা শুতে যাব, কারণ পরের দিন যেতে হবে আমাদের ওম বিচে। সেই ব্লগটাও আসবে, তোমরা দেখতে থেকো। আজকে টাটা।